একটা পা আছে, একটা মাথা আছে, একটা পেট আছে, গরুর একটা পেট আছে, একটা মাথা আছে, একটা লেজ আছে। হ্যাঁ মামুন, মামুন এইটা ও বাপি কি করতেছো? ব্যস্ত আছি খুব। এই কি কবি গো, দাওস না আমি একটা ব্যস্ত মানুষ, কিসের এত ব্যস্ততা তোর? পড়াশোনা করতেছি। দেখতেছি তো, কি এত পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? শোন, আমি ক্লাস 10 4th ইয়ারে আছি। কি ক্লাস 10 4th ইয়ার? এটা তো কোনো সময় শুনি নাই। আমি শুনছি অনার্সে গিয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে, কিন্তু ক্লাস 10 4th ইয়ার তো শুনি নাই। এই জানবি কেমনে? তুই তো এমএ পাস মূর্খ। মানে মানে বুঝো নাই, কোন ছাত্র যদি একটা ক্লাসে বছরের পর বছর কাটাই দেয়, প্রতি বছরকে ইয়ার বলে। ও আচ্ছা। এই বেটা, তুই যে এমএ পাস করছস, হ্যাঁ গুরুর রচনা জানোস? হ্যাঁ, জানবো না কে? তুমি জানো কচু? এই দেখ কুমিরের চামড়া, খসখসা খসখসা। আর ল্যাঞ্জাটা কি জানোস? খাসকাটা খাসকাটা খাসকাটা। তোর চিন্তা তুই করা লাগবো। পোলাটা বেশি পড়তে পড়তে মাথাটাই গেছে। ফ্লাই 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 FLI ফ্লাই ফ্লাই মানে এ মিয়া ভাই, হোয়াট ইউ গোইং? এই তোর কোনো আক্কেল জ্ঞান আছে? মোরে পিস্কুল দে ডাইক কে মোর মুখটা নষ্ট করে দিলি কে? কে কি হইছে মিয়া ভাই? কিছু তুই বোঝো না? এই এবারে এই তুই গরুর রচনা জানো? গরু রচনা, গরু 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 গরু, দ্যাট মিন্স কাউ। কাউ, হ্যাঁ জানো না কা জানি। ক মুই তো আর গরু ছাগলের লাগে থাই না, আর মোর ওই চিন্তা ভাবনাও নাই। মোর চিন্তা ভাবনা হয়েছে বিদেশ যাবো, ফরেনার গুলো লাগে চলাফেরা করবো। দাদু, তোমার অবস্থা দেখে যা মনে হইতেছে এ কাম তোমারই। হয় বুঝতে পারছি, তুই গরুর লাগে ঝুলে থাকলেও পারবি না। এই দেখ, কুমিরের চামড়া খসখসা, আর লেস খেসকাটা খেসকাটা। ডিয়ার ব্রাদার, এ যে তুমি গরুর রচনা কুমিরের লাশ খেসকাটা খেসকাটা পড়তে আছো, এ পড়া পড়ে কোনো লাভ হইবে না। যতই তুমি কুমিরের ল্যাঞ্জা গরুর পাশায় লাগাও আর গরুর ল্যাঞ্জা কুমিরের পাশায় লাগাও, কোনো কাম হইবে না। এই বছরের পর বছর পরীক্ষা দেবা আর ফেল করবা, দেবা আর ফেল করবা, ফলাফল কি আদু বই। হয় ছোট, ঠিকই কইছো। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। শতবার পড়তে 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 খাঁটি স্বর্ণ হয়ে যাবো, মানে ওয়ান পিস, মানে এক পিস এ বাংলাদেশের ভিতরে। হ্যাঁ বুঝতে পারছি, তুমি এক নাম্বারই হবা। ওই দিন শেষ হইলে গরুর ল্যাঞ্জা কুমিরের পাশায়, কুমিরের ল্যাঞ্জা গরুর পাশায় লাগাইয়া তুমি এক নাম্বারই হবা। এত কিছু না করিয়া হেরছে তুমি চলো, মোর লাগে বিদেশ চলো, দুই ভাই মিল্লা ফরেনার সাদা চামড়া। থাম, বুঝতে পারছি কিভাবে তুমি বড় ভাই লোকে বেয়াদবি করবা, এই তালে থাও না। তুই ছোট ভাই হইয়া এইসব কথা মরে কেমনে কও কদিন? মিয়া ভাই, তুমি কিন্তু মোর আহামরি বেশি একটা বড় না, তুমি কিন্তু মোর 1 বছরের বড়। আব্বা আম্মা এই কি একটা ডিসিশন মেকিং, নেক্সট ইয়ারে মুই ডাউনলোডিং। তাতে কি দাঁড়াইলে বোঝো, তুমি মোর 1 বছরের বড়। বুঝতে পারছি। মোর কতগুলা ক্লাসমেট আছে জানো? 2-3 বছরের বড়। তুমি তো মাত্র 1 বছরের। এই তুই কিন্তু ছোট ভাই হয়ে বেয়াদবি করতাছ। তুই মানে শিক্ষিত শয়তান হয়ে গেছিস না? যা হিন্দে যা, মোর সামনে দিয়ে যা। বেদবি কমে করলাম, মুই যা কইছি এতে সত্য কথাই কইছি। এই তুমি তোমার বড় ভাই, মুই তো তোমার লাগে বেদবি করতে পারি না, একটা পারিবারিক শিক্ষা আছে না। হয় বুঝতে পারছি, তুমি মোরে বড় ভাই হিসাবে সম্মান দিয়ে একবার উদ্ধার করছো। তুমি কিন্তু মোর কথাগুলা লিসনিং করতে পারতা। তুমি যদি মোর লাগে কামুইত বিদেশ, তাহলে দুই ভাই মিলে ডলার, পাউন্ড, সাদা চামড়া, ইনকাম আর ইনকাম। হয় বুঝতে পারছি, মূল্য হাবার হওয়া দিয়া মানে ওয়ান পিস, মানে এক পিস অমু, হেডে তুই চাও না। ওই লাস্টে 18 বস্তা টানাবি না? যা এমনি যা।
মিয়া ভাই শুনো, এই মোর কথাটা একটু। আর হলো লাগবে না, যা বড় ভাই, ডলার, পাউন্ড, যা এনতে যা, সাদা চামড়া, টাকা টাকা মিয়া ভাই, একটু লিসেনিং। যা। বাপে যে কি জন্ম দিয়েছে বাবারে বাবা, আমি নিজেই তো এক রকমের। এই ফ্লাই 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 মানে গরু লিগে ঘরে পালিত একটা প্রাণী না থুকু, বাড়িতে পালিত একটা প্রাণী, চারটা পা আছে, দুইটা গান আছে, দুইটা নাক আছে, না থুকু একটা নাক আছে। এই অগাডা হাঙ্গরির মোবাইলটা লইয়া করো কি? তোর কি কোনো কাম কাজ নাই? আই তুই মোবাইলটা লইয়া হেঁটে ফাটিবি করো কা? আব্বা, কামই তো মোর এইটা, সারাদিন খালি পড়তে আছি। কি পড়ো হাঙ্গরা দিন? তুই তো পড়ে কোনো পাস করতে পারো না। আব্বা, এক কথা কই, আপনি কি গরুর রচনা পারেন? এ ভালো কথা মনে করছো। এই যে বন্যাকালে আতাইলে গরুটা বাইন্দা থুয়েছি, এটা কি কোনো লারা সারা দেছে নাকি গাছগুলো কেউ দেছো? আয় ছোট বন্ধাটা কমবে। ড্যাডি, আই এম হিয়ারিং। মোর জালার আর এক চাবি কেডি, এই একটা আর ওই একটা। এইটা থাই সারাদিন পড়াশোনা লইয়া, আর ওইটা থাই সারাদিন ইংরেজি লইয়া। উনি ইংরেজি কয়, ওনার ইংরেজি শুনলে মানুষে পাগলে রাস্তা রাস্তায় ঘোরে। মধ্যে কয় আমাদের পোলায় কি ইংরেজি কয় এডি। আব্বু, আমি এনতে জান দেই মোর পড়ায় ডিস্টার্ব হইতাছে। মুই একজন মেধাবী ছাত্র, মোর এবার পাস কেউ ঠেকাইতেই পারবে না। এ বেড়া, তোর পাশ কি কেউ ঠেকাইয়া রাখছে রে? আয় ঠিকই কথা কইছে আব্বা, মুই একজন মেধাবী ছাত্র। গেলবার অঙ্ক পরীক্ষায় 3 গ নাম্বার অর্জন করলাম, কিন্তু স্যারেরা মাত্র 30 গ নাম্বার দিয়া মোরে পাস করাইলেন। আব্বু, আব্বু লাগে কি জানেন, নাম্বার মনে হয় অগ বাপদাদার সম্পত্তি, দিলি কমে যাইবে। আর যদি দিতে আব্বু, তাহলে মুই পাস করতাম না। কোন আব্বু? বল দাঁড়ায় কয় কি হলো? আরে মাস্টাররা বলে নাম্বার দিয়ে দেবে পড়াশোনা সারা। আয় এরকম যদি মাস্টাররা পড়া সারা নাম্বার দিতে পারতে, তাহলে তো বেটা তোর মতো বলদরা কত সার্টিফিকেট লইয়া ঘুরতে আর ঘুরতে। হ্যাঁ কি মুই বুঝি নাই। আর হন, তুই এটি বাদ দিয়া তুই কি পড়ো এই একটু মোরে ক। কেন, আমি ওই যে গরুর রচনা করতেছি আব্বা, আপনি যদি ডিস্টার্ব করেন তাহলে মনে হয় যে বাংলাও ফেল করতে পারি আব্বা। আপনি জান তোমার কপালা কয় কি? আব্বু, আপনি ডিস্টার্ব করেন না তো, জানতো মোরে গরুর রচনা পড়তে দেন। গরু একটা বাড়িতে পালিত প্রাণী, 4টা ঠ্যাং আছে, 2টা কান আছে, আর লম্বা একটা লেজ আছে। আর কুমিরের তো একটা লেজ আছে, খেসকাটা খেসকাটা খেসকাটা। হ্যাঁ মাহবুদ, এমরে কোন যন্ত্রণায় হালাইছো? হয় আমার এই যন্ত্রের থেকে মাফ করিয়ে দাও, আর না এটা দড়ি হালাও, মুই বাইয়ে উপরে উঠতে যাই। এই যন্ত্রণার ভাল লাগে না। ঝামেলা গেছে। এইবার আমার বাংলা পড়া কে ঠেকায়? এইবার পাস করিয়েই ছাড়ুম। গরু গরু গরু, আমার আব্বা এইতে পারে যাই। মাই মাদার ইজ monthly cost 15. এখানে কি হলো? Daddy, Kumegon is coming. এই বেন্ডেকালা যে আতালে গরু বাইন্দা থুইছিলাম, এই গরুরে কি ঘাসগুড়া কিছু দেছো? হাই বড় বন্ধাটা গেছে কমে। Daddy, মোর মতো একটা ইংলিশ মিডিয়াম বয়ের লগে এই গরু ছাগল এসব ব্যাপার যায়। তোর ইংলিশ মিডিয়ামের মধ্যে মুই ফ্যান ডাইলে দিলাম, তুই মোরে গরুর কি করছ হেইয়া ক। ড্যাডি, আপনি যদি মোর ইংলিশ মিডিয়ামের উপরে ফ্যান ডাইলা দেন, তাহলে মোর ইংলিশ মিডিয়ামটা চেষ্টারা হয়ে যাইবে না। কপালে এই বড় বন্ধাটা গেছে কমে। এই খালি কেরদারে গাছ বেশি 5,000 টাকা রয়েছে। এই টাকাটা আনতে কি অরে পাড়ামু না তোরে পাড়ামু, হেই তো চিন্তা করতেছি। ড্যাডি, ফরগেট ইউ বড় বন্ধা, এমনি আহেন দি এমনি আহেন। ড্যাডি, হোয়াট নিড ইউ পকেট মানি? এই তুই কি কোনো কাম করো? আই তুই চাইলেন আর কামও করো না, তুই মোর পকেট পানি দিবি কমবে গনে। আরে আয়
ড্যাডি ওয়েট ওয়েট। তুই মন লাগে যে ভুলভাল ইংরেজি কও, আয় তোর ইংরেজি হলে তোমার মাথায় আগুন ধরে যায়। তুই মন লাগে এই ভুলভাল ইংরেজি কবি না, মোর মাথাটা যে তোরে কি করবো এই তুমি দিশা পাইতেছি। ওজন না অপেক্ষা অপেক্ষা। আই গো বিদেশ, ইনকামিং ডলার, লট অফ ডলার। I send you dollar, you get for dollar. তুই মন লাগে এই ভুলভাল ইংরেজি কও কি লেগে রে, আয় I help. আপনাকে ড্যাডি ড্যাডি বাই ড্যাডি। দেখে বন্ধু, হুম, অনেকদিন ধরে তোরে একটা কথা বলবো ভাবতেছিলাম। কি কবি ক? তুই আর আমি তো একই ক্লাসে পড়ছিলাম, কিন্তু এখন দেখ আজকে আমি বিয়ে শাদী করে 3 বাচ্চার বাপ হয়ে গেছি, আর তুই এখন পর্যন্ত বিয়েই করলি না। আমি তো বউ বাচ্চা নিয়ে বন্ধু অনেক সুখেই আছি, শান্তিতেই আছি, অনেক ভালোই আছি। তোর কি খবর? বিয়ে শাদী কবে করবি? দেখ বন্ধু, আমি লেখাপড়া শেষ না করিয়া বিয়ে করবই না, আর বিয়ের দ্বারে কাছেও যাব না। লেখাপড়া আগে শেষ করবো, তারপর বিয়ে করবো। তাই হায় বন্ধু, যতদিনে তুমি লেখাপড়া শেষ করে বিয়ে করবা অতদিনে তো তোমার ব্যাটারি চার্জই থাকবো না। তাই তলে আর দিস না। দেখ, ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে। তুই এই কথা কইলে অটোমেটিক ইজ্জত জায়গা। আর তোর লই যদি মই বাজারে যাই, তুই এনতে রেডিও বাজেট যাবি, ওই বাজারে যে আবার রেডিও বাজবে। তুই এটা কাম কর, তুই এই পথে যা, মই এই পথে যাই। যা যা, বুঝলে না বন্ধু, যা। বুঝলে না। আলার বলাই, আলার বহালা তলে আপনা দিয়া মানুষের ইজ্জত লই টানাটানি না হরিয়া তুই গরুর ল্যাঞ্জা ধরে টান দিতি। তা বুঝতাম যে গরুর রচনা করিয়া লাইছো। আলার ভালা অশিক্ষিত, হালার ভালায় এম এ পাশ করে অশিক্ষিত। গরুর একটা ল্যাঞ্জা আছে আর কুমোরের একটা ল্যাঞ্জা আছে। খেসকাটা 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 খেসকাটা, হালার হালা। ফ্লাই ফ্লাই মানে উপরে, ফ্লাই ফ্লাই মানে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট ভাই, ইংলিশ ম্যান। জি ইমিডিয়েট মেয়া ভাই বলেন। কি ব্যাপার, তোমাদের জীবন থেকে কি আনন্দ বেদনা সব উঠে গেছে নাকি? হ্যাঁ কি ট্রেনে কইলেন? তোমার বড় ভাই একটা দিনে দিনে ক্ষুধার খাসি হইতাছে, ওর কোনো বিধি ব্যবস্থা করবা না? হ্যাঁ কি মানে ওর কোনো বিয়ে শাদী দিবা না? শুনেন মেয়া ভাই, ওই খোদার খাসির ব্যাপার খোদার খাসি বুঝবে। মোরডা মুই এখন চিন্তা ভাবনা আছি বিদেশ ফেলাই করবো, তো এই সময় মনে করেন যে চিন্তা ভাবনা মুই আছে অন্য জগতে। সেটা ঠিক আছে, কিন্তু তোমার বড় ভাই তো দিনে দিনে একবারে চুল দাড়ি পাইকে এত ঝরে যাওয়ার উপক্রম। দেখেন মেয়া ভাই, বড় ভাইয়ের ব্যাপার বড় ভাই দ্বারে, মোর ব্যাপার মোর দ্বারে। মুই এখন বিদেশ যামু, ডলার কামামু, আর মনে করেন যে এটা আপনাদের বলা যাবে না, সিনিয়র মানুষ তো, অন্য ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ ছোট ভাই, তোমার তো এখনো পাসপোর্টই হয় নাই, তো তুমি বিদেশ যাবা কিভাবে? দেখেন মেয়া ভাই, ও নিয়ে আপনার চিন্তা করতে হইবে না। আচ্ছা, এই পাসপোর্টের কাগজপত্র আজকে মুই জমা দিয়ে থুয়ে এসেছি, ধরিয়া নেন মুই অর্ধেক বিদেশ চলেই গেছি। এখন আপনারা যদি পারেন মোর একটু রেসপেক্ট দিয়ে কথা কইবেন, কারণ মুই এখন ডলার কামামু, ডলার। কথা বুঝছেন? শুনেন মেয়া ভাই, মোর আবার সময় একটু শর্ট আছে, জুম মিটিং আছে, তো কয়েকজনের লাগে জুম মিটিং করতে হইবে। আসি আজগো, পরে কথা ঘুমানে। ইস, দুটা ভাই গেছে একবারে, ব্রেন শর্ট হয়ে গেছে। সুদীপ দেখাও কথা নাই। মামুন জি আপা। সামনে নাও। আসসালামু আলাইকুম। যে ড্যাডি, আই ক্যান হেল্প আপনাকে। হেল্প করা মানে সামনে কোন আপু কোন? একটা গুরুত্বপূর্ণ আলাপ করবো তোমাকে লাগে, বুঝছো? আর ঘটনা হয়েছে কি বাবা, ঘরে তো এমনি বউ লাগে, এখন এমনিও তোমারে বিয়া করাইতে চাইতেছে। আর যেহেতু তোমরা দুই ভাই পিড়াপিড়ি, খুব একটা বড় ছোট না, দুজনে একসাথেই বিয়া করাম, আমার খরচ একটু কমবে। এনে আব্বু, হয় কও, মই ওই ছোট্ট কথা কইছি। হয় কও, কথা হইলে গিয়া মুই লেখাপড়া শেষ না করিয়া হয়
মুই বিয়ে শাদী করবো না, লেখাপড়া শেষ করিয়া তারপর চিন্তা ভাবনা করবো বিয়ে করবো কিনা। হয় তুমি একটু সামনে আসবো। জি আব্বু। ঘটনা হয়েছে বাজান, তোমার মাথার চুল দিয়ে পাক ধরছে বাবা। এখন ঘটনা হয়েছে তোমার পাশ করতে করতে হ্যাঁ চুল দাড়ি দাঁত থাকবে। মনে করো তুমি এই ফতিয়ারে আসো আজকে প্রায় 4 বছর, এখন তো মেট্রিকটাই পাশ করতারও নাই। এখন তুমি যদি মেট্রিক পাস করতে পারো এই হইলে পরের কথা, কিন্তু আগে বিয়েটা করিয়া লও। বিয়েটা করতারলে এর পরে আল্লাহর নাম লইয়া তুমি আস্তে আস্তে পাস করো। আর তোমাকে 2 বাইরে একসাথেই বিয়া করামো। ড্যাডি, আই ওয়ান্ট টক ইউ। আপনি বড় ভাইকে ম্যারেজ করান, আই ডোন্ট প্রবলেম। ড্যাডি, মোর এখন কথা আছে, মুই নিজের পায়ে না দাঁড়াইয়া বিয়া শাদি করতাছি না। মুই বিদেশ যাব, ডলার কামাবো, ডলার কামাইয়া নিজের পায়ে দাঁড়াইয়া তারপর ম্যারেজ করব। এছাড়াও আর একটা কথা আছে ড্যাডি, মুই এমন বলদের বলত না যে বিয়া কইরা বউ দেশে থুইয়া বিদেশ চলে যাব। ও রিস্ক নেওয়ার মধ্যে মুই নেই। ড্যাডি, একখান কথা আছে, সেটা হচ্ছে গিয়া এই বিদেশ টিদেশ চলে যাবো তো 1020 টাকা দেন, যা লইয়া মুই একটু কক্সবাজার ট্যুর মারি আহি। বন্ধু বান্ধব ধরছে যে দোস্ত বিদেশ যাবি, একটা ট্যুর দেই চল। 20,000 টাকার ওজন সহ্য করতে পারবা মনু? চাহাটা দিতে আসছি, দাঁড়াও। হারাম জাদা তারপর এই পাশে। হাই 20,000 টাকা নেবা? বিয়ার কথা কইছি, একটু রাজি হয় না, আর মোট দিয়েছে টাকা নিতে। হাই আর একটা ভুলভাল ইংরেজি কয়, আর একটা হইছে পাস করবে। আরে তোরা তো পাস করতে করতে মোর কবরে দুলফা জ্বালাইবে। হেয়ে তোকে পাস মুই দেখে যাইতেন মু। হাই যাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে যাই।